দর্শক ৪ বছর পর টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি পেয়েছে সাদমান ইসলাম। তার ইনিংসটি ছাড়াও আরো ৩টি ৩০ ইনিংসে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসে ৭ উইকেটে ২৯১ রান করেছে বাংলাদেশ। ফলে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ লিড পেয়েছে ৬৪ রানের। দর্শক এদিন ৯ উইকেটে ২২৭ রান নিয়ে খেলতে নামা জিম্বাবুয়েকে দিনের প্রথম বলে অল আউট করে বাংলাদেশ। এরপর সাদমান এবং ইনামুল হক বিজয়ের ব্যাটের ইতিবাচক সূচনা পায় বাংলাদেশ। ১৩.৪ ওভারে বিনা উইকেটে ৫০ রান করে স্বাগতিকরা। দেখতে দেখতে হাফ সেঞ্চুরি তুলে নেন সাদমান ইসলাম। দর্শক ৭৮ বলে এই কীর্তি করেন তিনি। তারা হাফ সেঞ্চুরির পর ২৫.১ ওভারে দলীয় ১৭ রান তুলে নেয় বাংলাদেশ। ২০২২ সালের ডিসেম্বর পর এবারেই প্রথম টেস্টে ওপেনিং জুটিতে ১৭ রান তুলে নিতে পারল বাংলাদেশ। মাঝে ৩৩টি ইনিংসে ওপেনিং জুটিতে ১৭ রান পায়নি দলটি। দর্শক এদিন বিরতির পর দলীয় ১১৮ রানে বাংলাদেশের ওপেনিং জুটি ভাঙে। বিলেসিং মুজারাবানির বলে লেগ বিফোরের উইকেটের শিকার হন বিজয়। তারও অফ স্টাম্প ঘিসে লেগ ডেলিভারির লাইনে যেতে পারেননি বিজয়। বলটি ব্যাটের কানা মিস করে পেছনের পায়ে আঘাত হানে। দর্শক রিভিনিউ অবশ্য লাভ হয়নি তার। ৮০ বলে ৩৯ রান আসে ৩ বছর পর টেস্টের দলে খেলা বিজয়ের ব্যাটে। দর্শক ইনামুল হক বিজয় ফিরলে মুমিনুল হকের সঙ্গে ম্যাচের নিয়ন্ত্রণ ঠিকঠাক রাখেন সাদমান ইসলাম। দেখতে দেখতে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন বাংলাদেশের ওপেনার। এদিন শুরু থেকে ইতিবাচকভাবে খেলা সাদমান ইসলাম দর্শক ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিটি পান ১৪২ বলে। দর্শক সাদমানের সঙ্গে বেশ ভালোভাবে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছিলেন মুমিনুল হক। যদিও ৫৪তম ওভারে দলীয় ১৯৪ রানে ফিরে গেছেন এই দুজনেই। দর্শক ওয়ালিংটন মাসাগাজার ফ্লাইটের ডেলিভারিতে স্লো সুইপ করতে গিয়ে মিড উইকেটে ক্যাচ তুলে দেন মুমিনুল হক। ফেরার আগে ৩৩ রান আসে তার ব্যাট থেকে। দর্শক ব্রায়ান বেনেটের করা পরের ওভারের প্রথম বলে ফিরে যান সাদমানও। বেনেটের ফ্লাইটের ডেলিভারিতে লেগ বিফোর উইকেটের শিকার হন লম্বা সময় পর সেঞ্চুরি পাওয়া এই ব্যাটার। ১৮১ বলে ১৬টি ৪ এবং একটি ছক্কায় ১২০ রান করেন সাদমান ইসলাম। ৫৬.১ ওভারে মুশফিকুর রহিমের ছক্কায় ২০০ রান পায় বাংলাদেশ। দর্শক সেই ওভার শেষে চা বিরতি চায় দুই দল। তখন বাংলাদেশের রান ছিল ৩ উইকেটে ২০৫। এই দুজনের ব্যাটে ৬২.২ ওভারে জিম্বাবুয়ে রান ছাড়িয়েছে বাংলাদেশ। ৬৮ ওভারে নাজমুল হোসেন শান্ত ৪-এ ২৫০ পার করে বাংলাদেশ। দর্শক ভালোভাবে এগিয়ে যাচ্ছিল মুশফিকুর রহিম এবং শান্ত। যদিও দলীয় ১৫৯ রানে ভাঙলে তাদের ৬৫ রানের জুটি। দর্শক ভিনসেন্ট মাসেকেসার অফ স্টাম্পের বাইরে ঝুরিয়ে দেওয়া বলটি একটু দেরি করে শান্ত সামনে পড়েছিল। দর্শক স্পিন করে তার দিকে বলটি যাওয়ার সময় সেই বলে শর্ট মিড উইকেটে ওয়েল চোটে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। বাংলাদেশের অধিনায়ক করেন ৫৪ বলে ২৩ রান। ৭৫তম ওভারে আবারও উইকেট নেন মাসেকেসা। দর্শক তার ডেলিভারিটি জাকের আলী অনেক লেগ সাইডে খেলতে চাইলেও ব্যাটে বলে টাইমিং করতে না পারায় সেটি বলারের দিকে চলে যায়। ক্যাচটি অনায়াসে ধরে নেন বলার নিজেই। ১৩ বলে ৫ রান করেন জাকের। ২৬৭ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ। ৭৭তম ওভারে আবার উইকেট হারায় বাংলাদেশ। মাসেকেসার বলটি লেগ সাইডে ঠেলে দিয়ে দ্রুত গতিতে সিঙ্গেল নিতে চান মুশফিকুর রহিম। যদিও ওয়েসলি মাদেবের দারুণ থ্রোতে স্টাম্প ভাঙার রান আউট হন তিনি। এই সিঙ্গেলের কোনো প্রয়োজনই ছিল না। দর্শক এদিন অনেকটা দায়িত্বহীনতা নিজের উইকেট বিলিয়ে দেন ভালো খেলতে থাকা মুশফিকুর রহিম। ৫৯ বলে ৪০ রান আসে তার ব্যাট থেকে। ২৭৪ রানের ষষ্ঠ উইকেট হারায় বাংলাদেশ। ২৩ বলে ৩ রান করা নাইম হাসানকে ফেরান মাসেকেসা। দর্শক ২৭ বলে ১৬ রান করে দিনটি শেষ করেন মেহেদী হাসান মিরাজ। ১১ বলে ৫ রানে অপরাজিত।